হাই সবাইকে। তো এটি একটি রবিবারের দুপুরের গল্প। তো আমার সেদিন পেয়ারা মাখা খেতে খুবই ইচ্ছে করছিল। তো এই যে আমার মামার ছেলে, ও খুব ভালো এইসব মাখায়। তো ওকে বলেছিলাম যে একটু তুই পেয়ারা মাখিয়ে দিবি, যেহেতু আমার খেতে ইচ্ছা করছিল। তো আমি পেয়ারা দিয়েছিলাম, ও ওর ঘর থেকে দিয়েছে। তো ওদের রান্নাঘরে বসে ওই দেখো পেয়ারা মাখাচ্ছে। তো খুব লোভনীয় না? নিশ্চয়ই তোমাদেরও খেতে ইচ্ছা করছে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো দেখো, তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে নুন দিয়ে আর লেবু পাতা ছিল আর তেল দিয়ে পেয়ারাটি ভালোভাবে মাখানো হয়েছে। তো তোমরা কিভাবে পেয়ারাটা মাখাও সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই পেয়ারাটা আমার মামার ছেলেই মাখিয়েছে, তো আমি সেই সময় একটু ভিডিও করে নিয়েছি। আমি এগুলো খুব একটা ভালো পারি না মাখাতে, তো ও ভালো পারে। তো দেখে নাও ও কীভাবে পেয়ারাটা মাখাচ্ছে। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আমাকে। হ্যাঁ, শুধু পেয়ারা মাখা নয়, ও অনেক রকমের মাখা করতে পারে। তো মাঝে মাঝেই মাখায়, এই যেমন ধরো ডাব মাখা, টমেটো মাখা, তো আরও অনেক রকমের কিছু মাখা থাকে। আপাতত এখন মনে পড়ছে না। তো ও যখনই এইসব মাখায় আমাকে ডাকে, যেহেতু আমি টক খেতে খুবই পছন্দ করি। আর সবসময় ও দুপুরবেলাই মাখায়, অন্য টাইমে মাখায় না। ও পেঁপেও মাখায়, ঠিক আছে, ওই মাখায়, কিন্তু ও খুব একটা টক খায় না, আমরাই খাই। আর ওকে ডাকি মাখানোর জন্য, কারণ ও জিনিসটা খুব ভালো মাখায়। দেখো কত সুন্দর লাগছে মাখানোটা। তো আমার তো এখনই জিভে জল চলে আসে। এই দেখো, আমি একটুখানি খেয়ে দেখলাম, সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে মাখানোটা। তো এই দেখো, আমার এতটাই ভালো লেগেছে যে আমি খেয়েই যাচ্ছি। খাওয়া আমি থামাইনি। তারপর আমার মামার মেয়ে, সেও একটু খেয়ে দেখলো, তো তারও খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই প্লিজ জানিও। টাটা।